আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। ৭২ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কেন? দিনটা ২৪ ঘন্টা চোখ বন্ধ করলে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার চেহারা ভাইসা ওঠে। আবার ছাত্ররা বলেও, বাস্তবতা এটাও আওয়ামী লীগ সুযোগ পাইলে ঘটনা ঘটাবে, কারণ একটা সাম্রাজ্য আপনি গুড়াই দিচ্ছেন। বিপ্লবের অনেক বাবা, বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বিভিন্ন থানার কাউন্সিলররা কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে, ভারী বন্দুক নিয়ে গুলি করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ছাত্রলীগ আবারও আন্দোলনের ডাক দিয়েছে, সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বলছে যে এটা তো তোমাদের তৈরি করাই সরকার, তোমরাই তো ছাত্ররা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছো, বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদের বেলায় তোমাদের পজিটিভ বক্তব্য ছিল, তো এখন তাদেরকে এভাবে অপমানমূলক শব্দ তোমরা কেন ব্যবহার করছো? তোমরা তো ভিন্ন ভাষায় কথা বলতে পারতে, কারণ তোমরা তো জাতির মেরুদণ্ড বা ছাত্র, তাই না? সবাই শিক্ষিত। এখন দেখেন পেঁচকি লাগছে কোথায়? আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে কি বাংলাদেশকে খুব সুন্দরভাবে চালাতে পারছে না? এখানে নানান লেকিংস আছে। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, মাঠে আর্মি আছে, কিন্তু দৃশ্যত আর্মি অতীতে বিভিন্ন সময় যখন বাংলাদেশের মাঠে আর্মি ডিপ্লয়েড হয়েছে তখন বাংলাদেশ যেভাবে চলতো, একটা অটোরিকশার মধ্যে বা একটা রিক্সার মধ্যে ৩ জন যাত্রী উঠতে পারতো না, তো এই দৃশ্যগুলো কিন্তু এখন নেই। মানে কার্যত আর্মি যে আছে এটা বোঝার সুযোগ নেই। তো এরকম নানান কিছু আসলে এই মুহূর্তে আছে। এর মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এদের মধ্যে ৩ জন ছাত্র বা ছাত্রী সহ তাদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে, দাবি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের। তো সেই খুনিদেরকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা গ্রেপ্তার করতে পারে, যদি না হয় তাহলে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এই ভাষাগুলোতে একটু পরিবর্তন আনা দরকার। বলছে যে হেঁচকার টান মাইরা একদম উপদেষ্টা পদ থেকে সরাই দিবে। তো এই সম্মান যদি আমরা এখনও দিতে না পারি, আগের রাজনৈতিক দলগুলোর মতন আমরা একে অন্যকে আক্রমণাত্মক ভাষায় কথা বলি, আমরা ভাবি যে আমাদের হাতে এখন ক্ষমতা আসছে, যা খুশি তাই করবো, তো ভাই তোমার মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায় রইল? মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা যখন এই কথা বলবা তোমাদের অনুসারীকে ঝাঁপাই পড়বে, এটা তো হচ্ছে বাস্তবতা। আজকে আমরা যদি দেখি রাজধানী টিএসইউ রাজু ভাস্কর্যের সামনে আরেকটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল, সেখানে বলা হয়েছে যে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদেরকে সুরক্ষা দিতে হবে, ২৪ ঘন্টার মধ্যে যারা গুপ্ত হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর যদি না হয় তাহলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে নেমে যাব, এগুলো কিন্তু নান্দনিকতা হারাচ্ছে তোমরা সারা বাংলাদেশের। তারা এই মুহূর্তে আমার মনে হয় আর কি যে ছাত্ররা মাঠে নেমা অন্তত আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরানোর ক্ষমতা তোমাদের নাই, আর এটা তোমরা পারবে না। বিএনপিটাতে বাধা দিবে সরকারও, ইউনূস সরকারও এটা শুনবে না, বা তোমাদের যারা বন্ধুর উপদেষ্টা পদে আছে তারাও এটা মানবে না। স্বরাষ্ট্র পররাষ্ট্র তাদের বেলাও হবে না। এখন স্বরাষ্ট্রের উপরে কেন দায়টা আসে? মেইন কারণ হচ্ছে যে যেহেতু আমাদের পুলিশ শহর বিভিন্ন সেক্টরগুলো তাদের সাথে কানেক্টেড। বলা হচ্ছে যে সম্প্রতি ৫ বিপ্লবীর হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ইনকিলাব মঞ্চ, তারা এই দাবি জানিয়েছে। হাদি শরীফ ওসমান হাদি সংগঠনের মুখপাত্র, তিনি বলছেন যে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতাকে জঙ্গি লীগের গুপ্ত হত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার তো কীভাবে দিবে? প্রত্যেকের পিছনে কি ২ জন করে পুলিশ লাগাবে? এটা তো অসম্ভব, তাই না? এটা কোনোভাবেই সম্ভব না। ৫ জন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয়, অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরাও চাই যে কোনো খুনের বিচার ডাইরেক্ট ক্রসফায়ার ছাড়া, আমি মনে করি আর কোনো দরকার নাই, ডাইরেক্ট ক্রসফায়ার করে দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি না মানলে আগামী রোববার একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে। তো এই কঠোর কর্মসূচির মধ্যে বিভিন্ন রাস্তা ব্লকের আরও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখছি আপনার কানেক্টেড আছে। তো প্রশ্ন হচ্ছে যে এরকম ঘন ঘন আন্দোলন, কথায় কথায় এই উপদেষ্টার পদত্যাগ, হ্যাচকাটানে তাকে ফেলে দেওয়া, অমুককে নামাই দেওয়া, তোমাকে সরাই দেওয়া, এই যে বিষয়টা আসলো, এটা সলিউশন কী হবে? তো আমার মনে হয় যে যারা সমন্বয়করা আছে, প্রতিবাদ অবশ্যই, যে কোনো হত্যাকে আমরা সমর্থন করি না, আবার যে যারাই হত্যা করুক, আইন আছে ভাই দেশে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের যারা হত্যাকারী তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরাও জানাই। তবে আমার দাবিটা না মানলে আমি এটা করব, তো এরকম প্রত্যেকের দাবি আছে ভাই, এক একজন এক এক দাবি নিয়ে রাস্তায় নামছে, তো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ বাধা দিচ্ছে। এখন আমরা ছাত্র, আমরা লিড করছি, এই জন্য আমরা যেটা চাইবো এটাই হবে, আর অন্যদের দাবিগুলো ফ্যাক্ট হবে না। তো বৈষম্য তো এখানে চলে আসতেছে। আর উপদেষ্টারা যারা আছেন সম্মানিত মানুষ, তাদের ব্যাপারেও কথাবার্তা বলতে একটু সম্মান দিয়ে বলা উচিত। হ্যাচকা টাইম দিয়ে নামাই দিব। আমার কাছে মনে হয় এই ধরনের শব্দগুলোতে কোথাও না কোথাও আরেকটু মানে কী বলা হয়েছে, রেসপেক্টেবল ওয়ার্ড মেক শিওর করতে হবে, কারণ তারা প্রত্যেকেই তোমাদের শিক্ষক লেভেলের মানুষ প্লাস সম্মানিত মানুষ। তো ছাত্রদের আন্দোলন যৌক্তিক, যে যারা এই ঘটনাগুলোতে এই হত্যার শিকার হচ্ছেন, বাকিদের মনে ভয় হচ্ছে কোথাও না কোথাও। এমনি দিনটা ২৪ ঘন্টা চোখ বন্ধ করলে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার চেহারা ভাইসা ওঠে। আবার ছাত্ররা বলেও, বাস্তবতা এটাও আওয়ামী লীগ সুযোগ পাইলে ঘটনা ঘটাবে, কারণ একটা সাম্রাজ্য আপনি গুড়াই দিচ্ছেন, তাই না? যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা, বাট আফটার দ্যাট আপনি এটাকে কীভাবে ট্যাকেল দেবেন সেটা খুবই জরুরি।
নিশ্চয়ই ছাত্রদের দাবি পূরণ হবে, আমরা আশা করি। বাট ওই যে রাস্তাঘাট ব্লক করে বাবা আর এগুলো করো না, মানুষ বিরক্ত, গরিব মানুষ কাজ কারবার করতে পারে না, সাধারণ মানুষ এই জ্যামে ট্যামে মানে বিশ্রী একটা অবস্থা। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না, ৭২ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কেন? শুধু এটাই না, বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ সমর্থক আছে তাদের প্রত্যেককে বাংলাদেশের আনাচে কানাচে আপনার তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বর্তমান বাংলাদেশে। শুধু এটাই না, আজকে সেন্ট মার্টিনেও এই ধরনের একটা ঘটনা ঘটে, আপনারা অনেকেই জানেন। এখন আসুন আপনাদের আরেকটি ফুটেজ দেখাই। কই সরকার তো নাকের তেল দিয়ে ঘুমায়, এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? আচ্ছা শুনেন, আর দেখতে হবে না, এটা কি আমার কথা? বাংলাদেশের প্রতিটি জনগণ আজ এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। প্রতিটি জনগণ আরো বলবে, সামনে আরো বলবে। আজকে তাদের বিরুদ্ধে কেন সাধারণ জনগণ আসলে ক্ষিপ্ত? কেন? কারণ তারা আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আসতে দিবে না, এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এদেরকে আপনার মেরে নানান জায়গায় ফালায় রাখতেছে। এটার জন্যই আওয়ামী লীগের আপনার সাদ্দাম হোসেন ছাত্রলীগের তিনি এই ঘোষণাটি দেন। দেখেন একটা কথা বলি, আপনারা আসলে যারা নাকি দেশ চালাইতেছেন, একটা মানে সুন্দর একটা সিম্পল বিষয়, হ্যাঁ একদম খুবই ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের সমর্থক কত বাংলাদেশে? ধরেন 100 জন লোক আছে, তো 100 জন লোকের ভিতরে ধরেন আপনার 50% ধরেন, কেমন 50% ধরি, তো 50% যেই দলটাকে নাকি ভালোবাসে এবং যেই দলটা নাকি আপনার ভোটের অধিকারী, সেই দলটাকে আপনারা বাদ দিয়ে নির্বাচনে আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন? কিভাবে? এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে? অপোজিট সাইডে আপনারা আওয়ামী লীগের এবং ছাত্রলীগ যুবলীগ আপনার সাধারণ জনগণদের ভিতরে যে পরিমাণ লাগছে এবং আপনারা যে পরিমাণ হত্যাকাণ্ড চালাচ্ছেন, এটার জন্যই বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কথা বলতে শুরু করেছে, আরো বলবে, সামনে আরো বলবে। আপনারা বর্তমান যা করতেছেন এটা কখনোই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। আরো একটি কারণ, সেটা কি জানেন? সাধারণ জনগণ আজ খেতে পারতেছে না, আজ পড়তে পারতেছে না। যে নাকি দিন আনে দিন খায়, সেও আজ বাজারে গেলে তার মাথা খারাপ হয়ে যায়। কেন? এটার জন্যই আজ আওয়ামী লীগকে সাধারণ জনগণ বড্ড মিস করতেছে। আমি অনেক ভিডিওতে আপনাদের এই ফুটেজগুলো দেখাইছি যে সাধারণ মানুষের বক্তব্য কি, দেখছেন কিনা? তো তাহলে এখন যদি আপনারা আওয়ামী লীগকে ভাই বাদ দিয়ে নির্বাচন করতে চান, এটা কখনো কি পসিবল হবে? হবে না। এখন আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তিনি আপনার সাদ্দাম হোসেন এই ভাষণটি কেন দেন যে আপনার 72 ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকার ভিতরে? কেন হবে? কেন 72 ঘন্টার ভিতরে? কেন? কারণ তারা যদি ভাই সঠিকভাবে টাইমটা বলে দেয়, তাদের আপনার জেলে দিবে, তারপর হচ্ছে আপনার গণপিটুনি দিবে, আপনার এটা করবে সেটা করবে, এটার জন্যই 72 ঘন্টার একটি সময় দেয়। মানে যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে। এমনকি আপনার ওই যে 100 জন লোক দৌড়াইতেও আন্দোলন কিংবা মিছিল মিটিং করতে পারে, যেমনটা করছে আপনার এই 17টা বছর বিএনপি। ঠিক তেমন ভাবেই তারা করতে পারে। মানে কি, তারা কিন্তু চাইলেও মনে করেন হাজার হাজার লাখ লাখ কর্মী কিন্তু আনতে পারে, কিন্তু আপনার তারা জানান দিচ্ছে যে আমরা এখন পর্যন্ত আছি। আপনারা অনেকেই জানেন যে হয়তো আওয়ামী লীগ মুছে গেছে, আমরা হয়তো আওয়ামী লীগকে সরাই ফেলছি, আওয়ামী লীগের হয়তো এই দুঃসাহস নাই, আওয়ামী লীগ আসলে এই দুঃসাহসটা পেত না। কিন্তু আপনারা বর্তমান যেই হত্যাকাণ্ড চালাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে, এটার জন্যই আওয়ামী লীগকে পুনরায় ফিরতে হলো। ফিরবেই ভাই, কারণ যে দলটা নাকি স্বাধীনতার দল, সেই দলটাকে তো আপনি মুছে ফেলতে পারেন না। পারেন কি? পারেন না। তো সেই রাইট বাই কারো নাই। আপনি মানেন কি মানা মানেন? আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ জনগণই ফিরিয়ে আনবে, দেখতে পারবেন। এই যে মনে করেন একটা ফার্স্টে যে ফুটেজটা দেখাইলাম, এটা হচ্ছে আওয়ামী লীগের কি ছোট্ট একটা মিছিল। এটা কিন্তু ছোট্ট মিছিল না, এটা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা আসি, আমরা মরে যাইনি, আমরা থাকবো। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে যাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত, আপনারা অবশ্যই জানেন। বিপ্লবের অনেক বাবা, বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বিভিন্ন থানার কাউন্সিলররা কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে, ভারী বন্দুক নিয়ে গুলি করেছে। আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহাল করতে হবে। কত টাকা দিছে ভাই তোমাদেরকে? তোমাদের কবেকার বন্ধু তারা? কবে থেকে বন্ধু হলো দেখাও। হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায়, কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছো যে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে। কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে, বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না, আমি অমুক বিরোধী দলের। একটা কথা বলি, যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে? যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না? লোভ সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই, বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে, তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেইমানি করে, ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো।
আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখনও এসে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকা ঢালছে। দুঃখজনক, সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিদা হয়ে যাই, দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি। বিপ্লবের অনেক বাবা, বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বাস্তবতা হলো 17 জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা, যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে। এরা ছিল এক দফার পাহারাদার, যেন এক দফা কখনো না আসে। এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম, তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল, আমরা তো আন্দোলন বন্ধ করছি, আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন? আমি লাঠি দেখিয়ে বলেছিলাম, লাঠির ব্যবহার করব না, এখন থেকে যাবি। আন্দোলন বন্ধ করার জন্য আসছিল, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, কিসের আন্দোলন করেন? আমি লাঠি দেখছোস, দূর হয় এখান থেকে। আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এটা। যখন আন্দোলন নতুন করে শুরু করলাম, ইষ্ট হয়েছে সামনে। আরে ভাই, শরম নাই? অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই, মাত্র 10-12 জন ছাত্র আসছিল। ছাত্র বানানোর জন্য আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক গল্প আছে। যুদ্ধের কোনো সততা নাই, যুদ্ধে যেভাবে হোক জয়ী হতে হবে, আমাকে জিততে হবে। ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম। উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে দিব, যাতে করে বঙ্গভবন থেকে, গণভবন থেকে ওরা ভয় পায়। গাছের কাঁচা পাতা নিয়ে আগুনের মধ্যে দিছি, যে যেন ধোঁয়া বাড়ে। টায়ার পুড়িয়েছি, যেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই আন্দোলনের অনেক গল্প রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আজকের চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে ইনফরমেশন। দর্শক শ্রোতা, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম তিনি আবারও ছাত্রলীগকে নিয়ে আন্দোলনের ডাক দিচ্ছে মহাসমাবেশ। এই মহাসমাবেশের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিন্তু বিপদে পড়তে পারে। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেখতে পারলেন, চাঞ্চল্যকর কিছু গোপন রহস্য তথ্য জানতে পারলেন। তো দর্শক শ্রোতা, এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মতামত, এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।